ভিউয়ার্স, আজকে বানাবো পাতুরি, এবং পাতুরি বানানোর জন্য সবার প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে পাতা। তাই আমি পাতা নিতে এসেছি বারান্দাতে। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় কত ঘিচিমিচি করে একেবারে গাছ লাগিয়েছি। তো কিছু পাতা না আমাকে কেটে ফেলে দেওয়াই লাগবে গাছের সুবিধার্থে। এই জন্য আমি যে পাতাগুলো ফেলে দেবো সেই পাতাগুলো ফেলে না দিয়ে এই পাতা দিয়ে আমি পাতুরি বানাবো। অ্যান্ড আজকে আমি চিংড়ি মাছের পাতুরি বানাবো। তো রেসিপিটা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে আমি আরো পাতা কেটে দিই। পাতাগুলো কিন্তু একেবারে কচি, এইগুলো দিয়ে পাতুরি খেতে যা মজা লাগবে। আমার মাঝে মাঝে মনে চায় যে গাছের সব পাতাগুলো কেটে নিয়ে রান্না করে ফেলি। কি সুন্দর কচি একেবারে। এবার আমি খুব সুন্দর করে ধুয়ে নিব। আমি হচ্ছে 6টা পাতা এখানে কেটে নিয়েছি, যদি আরো লাগে তো আরো যে কেটে নিয়ে আসবো। অ্যান্ড যেহেতু বারান্দায় খুব একটা বেশি ময়লা নেই, আর আমি কোনো কীটনাশক দিই না, এই জন্য তেমন একটা করার দরকার নেই। যতটুকু না ধুলেই না আমি ততটুকুই ক্লিন করছি। আমি এখানে 3 পিস পরিমাণে চিংড়ি নিয়ে নিয়েছি। অ্যান্ড যেহেতু বাসায় মানুষ নেই, আমি একাই আছি, তাই ভাবলাম চিংড়ি 3 পিসই নেই। আর আরেকটা প্রবলেম হয়েছে কি, চিংড়ি না বড়ই ছিল। এই যে খোসা ছাড়ালাম, মাথা ছাড়ালাম, লেজ ছাড়ালাম, ওমা দেখে একদম ছোট হয়ে গিয়েছে। কি করার, কিছুই করার নাই, এই খাবো ইনশাল্লাহ। আর যেহেতু চিংড়ি মাছ সেহেতু আর কি আমি পুরো থেতো করে ফেলবো না, মানে বেটে ফেলবো না, বেটে একদম স্ম্যাশ করে ফেলা যায়, ওইটা করার প্রয়োজন নেই। জাস্ট একটুখানি থেতলে নেব। যদি একদম বেটে ফেলার প্রয়োজন হতো তাহলে আমি তো গ্রাইন্ডারে দিয়েই করতে পারতাম। এইবার এটাকে দেখেন খুব সুন্দর স্ম্যাশ হয়ে গেছে। এবার এটাকে জাস্ট আর কি চটকে নেব সুন্দর করে। আমি ডাটাগুলো বড় করে রেখেছিলাম, তো ওই ডাটাগুলো এই জন্য ছোট করে নিচ্ছি যাতে মোড়াতে সুবিধা হয় জিনিসটা। ডাটার প্রয়োজন নেই। অ্যান্ড এই পাতাগুলো না এতই কচি যে এখান থেকে যে আমি অনেকক্ষণ ধরে করছি, এইটুকু ময়লা বের হয়েছে। ছোট গাছ তো। আর একটা ব্যাপার, আমি কিন্তু আজকে প্রথম পাতুরি বানাবো। এর আগে আমি না কখনো পাতুরি বানাই দেখেছি যে হচ্ছে পাতুরি বানানোর পরে আমার বাসা পর্যন্ত আসছে, কিন্তু আমি নিজে খাইও নি, ওইটা করা হয়নি, বানানোও দেখিনি। তো ইউটিউব থেকে আমি রেসিপি বের করেছি, বের করে নিয়ে আমি এটাকে একটুখানি নিজের মতো করে রান্না করবো আজকে। তো আমার চিংড়ি এবং এই যে পেঁয়াজ মরিচ আমি কেটে রেখেছিলাম, চিংড়িটাকে আমি ওই যে থেতো করে নিয়েছি। অ্যান্ড এটাকে এবার খুব সুন্দর করে লবণ, সামান্য হলুদ, জাস্ট কালারের জন্য, পেঁয়াজের কালারটা যাতে একটু সুন্দর আসে এটার জন্য আর কি হলুদটা দেওয়া। তাছাড়াও হলুদটার কোনো কাজ নেই। রসুন আমি ইউজ করছি না, চাইলে রসুন ইউজ করা যায়। আর একটু সরিষার তেল, সরিষার তেলটা আমি এখানে 4 চামচের মতো ব্যবহার করছি। এবার এটাকে খুব সুন্দর করে চটকে মাখিয়ে নেব। সুন্দর একটা কালার আসছে, এবং এটা যখন কুক হয়ে যাবে না তখন কালারটা এত জোস হবে। মরিচ মনে হচ্ছে আমি একটু বেশি দিয়ে ফেলেছি, 2টা মরিচ দিয়েছি যদিও। এবার হচ্ছে পাতার ভিতরে ঢোকানোর পালা। সব সুন্দর করে পাতায় আমি সেট করে দিব। যেহেতু আমি মরিচ খাই না সেহেতু মরিচ আমি কিছুটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ মরিচের বীজ চলে গিয়েছে। যে স্পাইসটা প্রয়োজন সেই স্পাইসটা কিন্তু অলরেডি এর ভিতরে ইনজার্ট হয়ে গেছে। দেওয়া হয়ে গিয়েছে আমার। এবার এটাকে আমি সুন্দর করে মুড়ে নেব। এইভাবেই আমি এটাকে রেখে দেব। আর কোনো কিছু প্রয়োজন নেই। যখন আর কি কুক করবো এই উল্টো পাশটা দিয়ে আমি কুক করবো, হয়ে যাবে। পাতুরি বানানো শেষ, 4টা পাতুরি হয়েছে একা মানুষের জন্য। আই থিঙ্ক দিস ইজ ইনাফ। এবার এটাকে আমরা চুলায় দিয়ে কুক করে ফেলবো। আমি একটা পাত্রে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিব। এদিকে কিন্তু ওই যে ডিপ ফ্রাই যে ব্যাপারটা ওইটা করার প্রয়োজন নেই।
একেবারে সামান্য পরিমাণে তেল, যেটাকে প্যানে আর কি স্প্রেড করে নিচ্ছি, যে কোনো রকম আর কি না দেওয়ার মতোই দিয়ে আমি হচ্ছে পাতুরিগুলোকে খুব সুন্দর করে সেট করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটা একেবারেই লোতে থাকবে। এন্ড আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। ডান, এবার শুধু অপেক্ষা। আমার পাতুরি ডান। অ্যান্ড এই পর্যায়ে এত সুন্দর একটা স্মেল ছড়িয়েছে যে কি বলবো। অ্যান্ড আমি এটাকে প্লেটিং এর জন্য উঠিয়ে দিচ্ছি। আমার পাতুরি শেষ। আমি খুব সুন্দর করে এটাকে একটা প্লেটিং করে নিয়েছি। চাইলে কিছু ডেকোরেশনও করা যেত, বাট আমি এক্ষুনি খেতে বসবো, তাই আর ডেকোরেশন করার ধৈর্য নেই। আমি খাওয়ার জন্য রেডি। অ্যান্ড এটা কিন্তু এই পর্যায়ে ভীষণ ডিলিশিয়াস হয়েছে। আমি একটুখানি খুলে দেখাচ্ছি একটা, জাস্ট লুক অ্যাট দিস। এটা এত মজা, এখান থেকেই বোঝা যাচ্ছে। আমি খেয়ে নিয়ে ডেফিনেটলি আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আমি আমার খাওয়ার জন্য একটা উঠিয়ে নিচ্ছি। এই দুটো পাতুরি আমার আম্মুর জন্য আর আমার ছোট বোনের জন্য, আর এটা তুহিনের জন্য। দুপুরবেলা দেখেন আমি একদম ভরপুর খাবার নিয়ে বসেছি। খাবারে আছে চিংড়ি পাতুরি, চিকেন যেটা আমি রান্না করেছি, আর আছে কলমি শাক ভাজি যেটা আম্মু রান্না করে পাঠিয়েছে, সাথে আছে ইলিশ মাছ দিয়ে কচুরলতি, মানে সব আমার পছন্দের খাবার আছে। আমার পছন্দের খাবারের তালিকায় চিংড়ি, ইলিশ মাছ এটা একদম মানে উপরেরও উপরে, উপরেরও উপরে, তারও উপরে। তো আমি হচ্ছে পাতুরিটা খেয়ে দেখি কেমন হয়েছে, যেহেতু পাতুরির রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। ওয়াও, এটা দেখতে এত জোস হয়েছে, মাশাআল্লাহ। খেতে কেমন হবে আল্লাহ জানে। বিসমিল্লাহ। এটা খেতে আসলেই খুব ভালো হয়েছে। সবাই ট্রাই করবেন, নিজেদের পছন্দ মতো পেঁয়াজ, লবণ, মরিচ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাই।